হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আরেকটি স্মার্টফোন আজকে ঘরোয়া পরিবেশে আনলক করে দেখাবো। এই স্মার্টফোনটি যার এই মোবাইল ফোনের স্ক্রিন লকটি ভুলে গেছে। এই স্মার্টফোনটির মডেল হলো আনার X7B। তো এই স্মার্টফোনটিকে আমাদের দেখানো ভিডিও দেখে যদি আপনারা আনলক করতে চান, তাহলে কিন্তু আপনাদের এই মোবাইল ফোনে যে জিমেল অ্যাকাউন্টটি লগইন রয়েছে এবং কি এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আপনাদের মাস্ট বি মনে রাখতে হবে। না হতে কিন্তু আপনাদের এই মোবাইল ফোনটি হয়ে যাবে এফআরপি লক। এই স্ক্রিন লকটি আনলক করার পরে কিন্তু হয়ে যাবে এফআরপি লক। এটা আমরা ভিডিওর প্রথম কেন বলে দিলাম, কারণ অনেকেই রয়েছে আমাদের দেখানো ভিডিও সম্পূর্ণ না দেখে কিন্তু তারা এরকমভাবে চায় যে আনলক করার জন্য, তারপরে চায় জিমেল অ্যাড্রেস। এগুলো অনেক সমস্যা দেখা দেয়, তাই আমি ভিডিওর প্রথমেই কিন্তু আপনাদেরকে বলে দিলাম। তো এবার আসুন তাহলে আমরা এই স্ক্রিন লকটি কীভাবে আনলক করব। তার জন্য প্রথম অবস্থায় আমাদের এই মোবাইল ফোনটিকে পাওয়ার বাটন চাপ দিয়ে ধরে মোবাইল ফোনটিকে বন্ধ করে দিতে হবে। তো দেখুন, আমরা মোবাইল ফোনটিকে বন্ধ করে দিব। তো আমরা মোবাইল ফোনটিকে ফাইনালি বন্ধ করে দিয়েছি। তারপরে আমাদের এই মোবাইল ফোনে একটি পাওয়ার বাটন, একটি ভলিউম প্লাস বাটন, ভলিউম মাইনাস বাটন। তো আমরা পাওয়ার বাটন এমনকি ভলিউম প্লাস বাটন এই দুইটি বাটনই একসাথে চাপ দিয়ে ধরব। তো আমরা যেভাবে ধরবো আপনারা সেমভাবে কাজগুলো করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনাদের মোবাইল ফোনটি আনলক হয়ে যাবে। তো আমি যেভাবে একসাথে ক্লিক করে ধরে রাখছি, আপনারা সেমভাবে এই কাজগুলো করার চেষ্টা করবেন। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো মনে হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিয়ে যাবেন। কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমাদের এই চ্যানেলটি কিন্তু সামনের দিক দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো দেখা যাক, আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে আমাদের এখানে কিন্তু এই মুহূর্তে আঙ্গুল দিয়ে অ্যাভয়েড করলে কাজ করবে না, তখন আমাদের ভলিউম মাইনাস বাটন এমনকি ভলিউম প্লাস বাটন এই দুইটি বাটনের মাধ্যমে কিন্তু আমাদের কাজগুলো করতে হবে। তো এখানে 2 নম্বরে একটি অপশন রয়েছে, দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্রেক, এই যে 2 নম্বর যে অপশনটি রয়েছে, তো এই যে অপশনটি, এই অপশনটির মাঝে আসার পরে আমাদের পাওয়ার বাটনে একটি ক্লিক করে দিতে হবে। তো দেওয়ার পরে আমাদের কাছে উপরে রয়েছে ফ্যাক্টরি রিসেট, একদম উপরে যে অপশনটি রয়েছে, আমরা ভলিউম প্লাস বাটনে দিয়ে আমরা এই অপশনটার মাঝে নিয়ে আসার পরে আমরা কি করব, মোবাইল ফোনের যে পাওয়ার বাটনটি রয়েছে এই পাওয়ার বাটনে একটি ক্লিক আমরা করে দিব। দেওয়ার পর এখানে একটি অপশন রয়েছে, আপনারা কি এই মোবাইল ফোনটিকে ফ্যাক্টরি রিসেট দিতে চান কি না, এই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ রয়েছে। তো এখানে দেখুন ছোট্ট করে একটি অংশের মাঝে লেখা রয়েছে ইয়েস, তো আমরা ইয়েস করে দিব। তো আমরা ইয়েস করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। তো দেওয়ার পরে ফ্যাক্টরি রিসেট যে মোডটি রয়েছে এখানে, এই মোডটির মাঝে আমি একটি ক্লিক করে দিব। তো আমি একটি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ফাইনালি কিন্তু আমাদের এই মোবাইল ফোনটি ফ্যাক্টরি রিসেট অলরেডি হয়ে যাচ্ছে। তো আশা করি যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন আর ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তো আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসার পরে আমরা আবারও একটি পাওয়ার বাটনে ক্লিক করে দিতে পারি, কিন্তু আমরা আরেকটি ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে দেখাচ্ছে ইয়েস, তো আমরা যেহেতু একবার করেছি আর দিতে হবে না। আমরা এখান থেকে ব্রেকে চলে যাব, এই যে ব্রেক, এখানে একটি অপশন রয়েছে, এই অপশনটির মধ্যে চলে আসবো। আসার পর এই অপশনটির মধ্যে আসার পর আমরা ক্লিক করে দিলে কিন্তু মোবাইল ফোনটি অটোমেটিকলি বন্ধ হয়ে অটোমেটিকলি চালু হয়ে যাবে। আপনারা এগুলা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবেন, কারণ আমরা কোনো একটি ভিডিওর মাঝে কোনো একটি বিষয় স্কিপ করি না। আপনারা যারা জানেন তারা কিন্তু অবশ্যই জানেন একটি মোবাইল ফোন হার্ড রিসেট কিংবা ফ্যাক্টরি রিসেট কিংবা রেজিস্টার দেওয়ার পরে একটি মোবাইল ফোন অন হতে কিন্তু বেশ কিছু সময় নেয়। তার ভিতরে কিন্তু আমাদের ধৈর্য ধরে দেখতে হবে ভিডিওগুলো, আসলে একটি মোবাইল ফোন ফ্যাক্টরি রিসেট কিংবা রেজিস্টার এগুলো দিলে কতক্ষণ সময় দেয় একটি মোবাইল ফোন আনলক হওয়ার জন্য কিংবা ওপেন হওয়ার জন্য। তো আমরা এই জায়গাতে প্রায় অনেকক্ষণ সময় প্রয়োজন। আপনাদের সময় বাঁচানোর জন্য আমরা এই জায়গাটাকে স্কিপ করে দিব।
তো আমরা দেখলাম এই জায়গাতে বেশ কিছুক্ষণ ধৈর্য ধরতে হয়েছে এই মোবাইল ফোনটি এই অপশনটি আসার জন্য। তো আমরা এই যে কি অপশন রয়েছে আমরা এই অপশনটির মধ্যে ক্লিক করে দিব, তারপরে নেক্সটে দিয়ে দিব, তারপরে অল, তো আবারও নেক্সটে দিয়ে দিব। তারপরে এখানে আপনাদের নেক্সটে দিলে কিন্তু যাবে না, তার মানে হলো আমাদের যে কোনো একটি ওয়াইফাইয়ের সাথে আমাদের এই মোবাইল ফোনটিকে কানেক্ট করতে হবে। আর না হয়তো আপনার আশেপাশে যদি কারো হটস্পট থাকে, কারো মোবাইল থেকে হটস্পট নিয়ে এই মোবাইল ফোনটির মাঝে দিতে হবে। যেহেতু আমার ওয়াইফাই রয়েছে তাই আমার ওয়াইফাইটি আমি দিয়ে দিচ্ছি। তো ওয়াইফাইটি দেওয়ার পরে আমি ওয়াইফাইটি কানেক্ট করে নিব প্রথম। তো ইনশাল্লাহ আমার ওয়াইফাইটি কানেক্ট হয়ে গেছে। তো নেক্সট যে অপশনটি রয়েছে এটার মধ্যে ক্লিক করলে পরের যে অপশনটা এটা চলে আসবে। তো কিছুক্ষণ লোডিং নেবে এই জায়গাতে, আপনারা ধৈর্য সহকারে আপনারা খুব মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন। আমরা কিন্তু আপনাদেরকে রিয়েল যে বিষয়টা স্ক্রিন লক রিমুভ করার এটা দিয়ে দেখিয়ে থাকি, আর যেগুলা সহজে আনলক হয় না এগুলার ভিডিও ভুলভাল ভিডিও আমাদের চ্যানেলে দেই না। তো আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। তারপরে নেক্সটে দিয়ে দিব, আবারও নেক্সটে দিয়ে দিব, আবারও নেক্সট। তো নেক্সটে দেওয়ার পরে এখানে বলতেছে ইউএসবি কানেক্ট করার জন্য। তো দেখা যাক। তো দেখুন আমরা স্ক্রিন লকটি রিমুভ করার জন্যই কিন্তু আমাদের এই মোবাইল ফোনটিকে ফ্যাক্টরি রিসেট আমরা দিয়েছি, কিন্তু স্ক্রিন লকটি কিন্তু রিমুভ হয় নাই। তার মানে আমাদের এই মোবাইলটি স্ক্রিন লক এখনও পর্যন্ত রিমুভ হয় নাই। তার জন্য কি করতে হবে, এই যেখানে একটি অপশন রয়েছে এই অপশনটির মধ্যে একটি ক্লিক করে দিতে হবে। তো দেওয়ার পরে এই যে একটি অপশন চলে আসছে গুগল সার্ভিস। তো এই অপশনটির মাঝে বলতেছে আপনার এই মোবাইল ফোনে যে জিমেল অ্যাকাউন্টটি লগ ইন রয়েছে কিংবা ছিল, এই জিমেল অ্যাকাউন্টটি এমনকি জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেওয়ার জন্য বলবে। আমি কিন্তু ভিডিওর প্রথমেই বলেছিলাম জিমেল অ্যাকাউন্টটি প্রয়োজন এমনকি জিমেলের পাসওয়ার্ডটি প্রয়োজন। তো আমি আমার জিমেলটি এখানে দিয়ে দিব। তো আমি আমার জিমেলটি দিয়ে দিচ্ছি। তো আমি জিমেলটি দিয়ে তো আমরা আমাদের জিমেলটি দিয়ে দিয়েছি, তারপরে নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে দেওয়ার পরে আমাদের এই জিমেলের পাসওয়ার্ডটি দেওয়ার জন্য বলতেছে, আমরা জিমেলের পাসওয়ার্ডটি দিয়ে দিব। তারপরে নেক্সটে দিয়ে দিব। তো দেখুন এখানে নেক্সট একটি অপশন রয়েছে, এই নেক্সটের মধ্যে ক্লিক করে দিব। আবার কিন্তু এখানে ছোট্ট করে একটি লেখা রয়েছে, এই লেখাটাকে অন্তত বোঝা যায় না। এই যে এই কোণারে নেক্সট, তারপরে তো দেখুন ফাইনালি আমাদের যে মোবাইল ফোনটি এই মোবাইল ফোনটি কিন্তু অন হয়ে যাচ্ছে। আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো, আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ। অল পারমিশন অ্যাবাউট টু ফাইল টু অ্যাকাউন্ট। তো ইনশাল্লাহ দেখা যাক আমাদের মোবাইল ফোনটি। তো আমরা এই অপশনটির মাঝে দেওয়ার পরে তারপরে এভাবে একের পর এক কীভাবে ধাপে ধাপে আমাদের পেরি হয়ে যেতে হবে। তো দেখুন এভাবে একটি টান দেওয়ার জন্য বলতেছে, কিংবা এই যে এভাবে একটি টান দেওয়ার জন্য বলতেছে, আবার নিচ থেকে একটি টান আমাদের দিতে হবে। তবে ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমরা এই মোবাইল ফোনটিকে আনলক করতে পেরেছি। তবে অনেক স্টেপ
আপনারা মিস করবেন না, কোনো একটি স্টেপ মিস করবেন না। সহজে আনলক করতে পারবেন আপনার মোবাইল ফোনটি।